Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. গুড মর্নিং ফ্রেন্ডস, এখন এখানে বাজে 7টা। ওয়েদারটা খুবই বাজে দেখছি, এরকম পিছনে বৃষ্টি হচ্ছে। তো আমরা এখন আছি টিম হোটেলসে, সুমনা কফি নিয়ে নিয়েছে আর আমরা যাচ্ছি একটা জায়গায়, সেটা তোমাদের বলবো। তো পুরো ব্লগটা দেখতে হবে। তোমাদের আগে দেখিয়ে রাখি, আমাদের বাসটাও চলে এসছে। বাইরে আমি যাচ্ছি না, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, আমাদের বাস চলে এসছে। ওয়েদারটা আছে খুবই বাজে, বাট কিছু করার নেই। এই বাসে উঠবো, একটু পরে বাসটা ছাড়বে। এই হলো আমাদের বাস, অনেকটা ইন্ডিয়া ভলভো বাসের মতো। যেহেতু আমরা ট্রাভেল এজেন্সির থ্রু দিয়ে এই ট্রিপটা বুক করিলাম, তাই বাসের ট্যুর কোঅর্ডিনেটরের নাম্বার, বাস নাম্বার আর পিক আপ ডিটেলস আগেই আমাদের ইনফর্ম করা ছিল। বাসটার পিক আপ জোন ছিল 4টে জায়গাতে, মিসিসাগা, স্কারব্রো আর টরন্টো, 2টো জায়গা। তো আমরা আগে থেকে আমাদের প্রেফারেন্স বলে দিয়েছিলাম যে কোন জায়গা থেকে পিক আপ হবে। তো ইনি হচ্ছেন বাসের ট্যুর অপারেটর, কাইন্ড অফ ট্যুর গাইড বলতে পারেন, যিনি পুরো ট্রিপটা প্লাস সাইট সিন আর টিকিট বুকিং এসব কোঅর্ডিনেশনের দায়িত্বে ছিলেন। এবার আসি আমাদের ট্রিপের ডিটেলসে। এটা ছিল আমাদের 3 দিনের ট্রিপ। আজকে ফার্স্ট ডে। আমাদের এই ট্যুরটার অপারেটর যে ছিল তার নাম ট্যুরস ফর ফান। আমি ওয়েবসাইটের ডিটেলসটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবার বলি বুকিং অ্যামাউন্টটা। আমাদের দুজনের লেগেছিল অ্যারাউন্ড 495 ক্যাট, যেটা ইন্ডিয়ান রুপিসে প্রায় 30,000-এর কাছাকাছি। এই 30,000-এর মধ্যে ইনক্লুডেড ছিল হোটেলে অ্যাকোমোডেশন আর বাসের ট্রাভেলটা। এবার আসি সাইট সিনের টিকিটসের প্রাইস আর ফুডিংয়ের প্রাইস ডিটেলস নিয়ে। সাইট সিনে আমাদের ছিল টোটাল 6টা স্পট, যার টিকিট সব মিলিয়ে ছিল $140 ক্যানাডিয়ান পার পারসন। আর মিল প্ল্যান, যেটাতে ছিল 3টে লাঞ্চ আর 2টো ডিনার, সেটা ছিল সব মিলিয়ে $170 ক্যানাডিয়ান পার পারসন, যেটা ট্যুর গাইড অ্যারেঞ্জ করে দেবে। বাট আপনারা চাইলে এটাকে কাস্টমাইজও করতে পারেন। আর ট্যুর গাইডের প্রাইস হলো 3 দিন মিলিয়ে $48 ক্যানাডিয়ান পার পারসন। তো আপনারা যদি জানতে চান সব মিলিয়ে কত খরচা পড়বে, তাহলে আমি বলবো আমাদের দুজনের যা পড়েছিল অ্যাপ্রক্সিমেটলি আমি বলবো অ্যারাউন্ড ধরুন 60,000 মতো ইন্ডিয়ান রুপিসে। ফার্স্ট ডে আমাদের ট্রিপ প্ল্যানে ছিল কিংস্টন আর ওটাওয়ার কিছু সাইট সিন। এখন সবাই নেমেছে লাঞ্চ করার জন্য। লাঞ্চ করে আমরা আবার বেরিয়ে পড়বো আমাদের ফার্স্ট সাইটটা ভিজিট করতে। ওয়েদারটাও কিছুটা ক্লিয়ার হয়ে গিয়েছে, বৃষ্টি আর পড়ছে না। আর আমরাও চলে এসেছি আমাদের ফার্স্ট সাইট, যেটা হচ্ছে ক্যানাডা ওয়ার মিউজিয়াম। ওয়ার মিউজিয়ামে ঢোকার পর আমাদের হাতে এই স্ট্যাম্পটা দেওয়া হলো, যেটা হচ্ছে এই মিউজিয়ামে এন্ট্রি পাস। আর আমি আগেই যেরকম বলেছিলাম, আমাদের ট্যুর অপারেটর এই টিকিটে অ্যারেঞ্জমেন্ট করে এসেছিলো, তাই আমাদের আলাদা করে টিকিটের পেছনে সময় দিতে হয়নি। চলুন তাহলে এবার ওয়ার মিউজিয়ামে প্রবেশ করা যাক। এই ওয়ার মিউজিয়ামটা রয়েছে কিংস্টন আর ওটাওয়ার ঠিক মাঝখানে, আর এটা প্রতিষ্ঠিত হয়েছিল 2005 সালে। এখানে ক্যানাডার যুদ্ধ ইতিহাসের অনেক কিছু গুরুত্বপূর্ণ সংগ্রহ রয়েছে। তাছাড়াও এখানে রয়েছে ক্যানাডার যে যুদ্ধ হয়েছিল তার প্রভাব, এবং ক্যানাডার যে সৈন্য যারা আত্মত্যাগ করেছিল তার বিভিন্ন কাহিনীও এখানে রয়েছে। এখানে রয়েছে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কোরিয়ান যুদ্ধ এবং আরও অনেক যুদ্ধে বিভিন্ন প্রদর্শনী। সেই প্রদর্শনীগুলোর মধ্যে রয়েছে যুদ্ধে ব্যবহার করা জাহাজ, ট্যাঙ্ক, বিমান, যুদ্ধের সরঞ্জাম, সৈনিকরা যে জিনিসপত্র ব্যবহার করতো সেগুলো, এবং সৈনিকদের পাঠানো চিঠিপত্র সবই রয়েছে। তাছাড়াও রয়েছে যুদ্ধে সৈন্যরা যে বন্দুক বা রিভলভার ইউজ করতো সেগুলো। তার সাথে রয়েছে তাদের ইউনিফর্ম, ব্যক্তিগত কোনো স্মৃতিচিহ্ন থাকলে সেটা, এবং ভিজুয়াল আর্ট। এই ভিজুয়াল আর্টটা আমার অসাধারণ লেগেছে। এটা একটা স্টাডি সেন্টারও বটে। এখানে প্রচুর ছাত্রছাত্রী, তাছাড়া গবেষকরা আসে এবং তারা ইতিহাস সম্বন্ধে এখানে অনেক কিছু জানতে পারে। তো আমি যেরকম বললাম একটু আগে, তা আপনারা এখানে সেসবই দেখতে পাবেন। যখন এরকম দেখছেন এখানে ভিজুয়াল আর্ট, তার সাথে ক্যানাডিয়ান সৈন্যদের ছবি, এবং নিচে বিভিন্ন তথ্যও দেওয়া রয়েছে। তো এই ওয়ার মেমোরিয়াল হলটারই কিছু কিছু ক্লিপিংস আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের তো বেশ ভালোই লাগছিল, আপনাদেরও আশা করি ভালোই লাগবে। আর এটা হলো অ্যাডলফ হিটলারের সেই গাড়ি, যেটা বিশ্বযুদ্ধে ইউজ হয়েছিল।
ক্যানাডা ওয়ার মিউজিয়ামের পর নেক্সট সাইট ছিল ক্যানাডা হিস্ট্রি মিউজিয়াম, যেটা অ্যাকচুয়ালি কাছেই ছিল, কিন্তু এটার টিকিট আমরা কাটাইনি ট্যুর অপারেটরকে দিয়ে। আমরা আগে থেকেই ঠিক করেছিলাম যে আমরা ওয়ার মিউজিয়ামটাই শুধু যাব। তো তোমাদেরকে এখন ক্যানাডা হিস্ট্রি মিউজিয়ামের বাইরের সারাউন্ডিংটা দেখাচ্ছি, যেটা খুব সুন্দর লাগছিল দেখতে। এরপর আমরা চলে এসেছি ওটাওয়াতে আমাদের নেক্সট সাইট ভিজিট করার জন্য। সামনে যেরকম দেখতেই পাচ্ছ, দূর থেকে দেখা যাচ্ছে ওটাওয়া আর ক্যানাডার আইকনিক পার্লামেন্ট হিল। তো চলো তোমাদেরকে সেটাই দেখাচ্ছি এখন। ওটাওয়ার এই পার্লামেন্ট হিলটা হচ্ছে ক্যানাডার গণতন্ত্র আর ঐতিহ্যের প্রতীক। এখানে 3টে ব্লক রয়েছে, পশ্চিম, পূর্ব এবং সেন্ট্রাল ব্লক। বাট সেন্ট্রাল ব্লকটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখানে হাউস অফ কমন্স আর সেনেট অবস্থিত। এই পার্লামেন্ট হিলের সামনে অনেক অনুষ্ঠান হয়, জাতীয় অনুষ্ঠান, যার মধ্যে রয়েছে ক্যানাডা রিমেম্বারেন্স ডে। আরেকটা কথা, এই পার্লামেন্ট হিলে প্রবেশ করার জন্য কোনো আলাদা করে টিকিট কাটতে হয় না, এটা পুরোপুরি ফ্রি। তো আমরা কিংস্টন আর ওটাওয়ার সাইট সিনগুলো কমপ্লিট করে চলে এসেছি মন্ট্রিয়ালে। তো যেরকম দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মন্ট্রিয়ালে আমাদের হোটেল, যেখানে আমরা স্টে করছি। এটা পার্কিং লটটা, আর এটা হচ্ছে আমাদের হোটেলের ফ্রন্ট ভিউটা, যেখান দিয়ে আমরা প্রবেশ করব। হোটেলের নাম হচ্ছে র্যাডিসন। আর পাশে এরকম দেখছো, ওখানে একটা বার রয়েছে যার নাম হচ্ছে লেক ট্রপিক। তো পরের ব্লগে তোমাদের দেখতে হবে, কারণ আমরা হোটেলটা দেখাবো কীরকম, হোটেলের ভেতরে আমাদের রুমটা কীরকম রয়েছে, কী কী জিনিসপত্র রয়েছে, অ্যামিনিটিস কীরকম রয়েছে, প্লাস আর কী কী সার্ভিস রয়েছে হোটেলের ভেতরে, প্লাস আমাদের ব্রেকফাস্টে কী কী অপশন রয়েছে। ব্রেকফাস্ট আমাদের কমপ্লিমেন্টারি। তো পরের ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। পরের ব্লগে আমরা আরও একটা জিনিস দেখাবো যে মন্ট্রিয়াল আমরা কী কী সাইট সিন আমরা কভার করব। তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্টে জানিও কীরকম লাগছে। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা। পরের ব্লগে আপনারা কি কি দেখতে চলেছেন তার একটা গ্লিম্পস আপনাদের দেখিয়ে দিই এই ব্লগে।